মন্ত্রিসভায় আসলে রদবদলের কথাও শোনা যাচ্ছে, সেটি নিয়ে আপনাদের বক্তব্য কি? আসলে সরকারের উচিত 6 মাস অন্তর অন্তর যাচাই করা। আসলে সরকার তো আমাদেরও, এই সরকার তো হচ্ছে আমাদের রক্তের উপর দিয়ে এই সরকার। আমরা রক্ত জড়িয়েছি, বিএনপিও রক্ত জড়িয়েছে, এবং বিএনপির প্রত্যেকটা লোক মাইর খেয়েছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে হচ্ছে লোকাল ওয়ার্ড পর্যন্ত জামাতের প্রত্যেকটা লোক মাইর খেয়েছে। এবং এনসিপি যারা ইয়ে করেছে তারা জীবনের বাজি রেখে লড়াই করেছে। সংসদে যারাই আছে বলতো সবাই হচ্ছে মানে হচ্ছে সংগ্রাম করা লোক, সবাই সংগ্রাম করে হাসিনার পতন ঘটিয়ে একটা নির্বাচিত সরকার চেয়েছে, নির্বাচিত একটা সরকার এসেছে। এখন এই সরকারটা শুধু বিএনপির সরকার না, এটা আবারও বলতেছে, এই সরকারটা বিএনপির সরকার না। বিএনপি যদিও বলেছিল যে জাতীয় সরকার করবে, কিন্তু ইয়ার পরে ভুলে গিয়েছে জাতীয় সরকার কি জিনিস সেটাই দেখতেছি না আর কি। তো এখন এই সরকারকে সফল হইতে হবে। সফল হওয়ার জন্যে সরকারের নিজের আত্মসমালোচনা করা দরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফেইল করতেছে, স্বীকার করুক আর না করুক। ঢাকা শহরে প্রায় 10 জন বিএনপি দলীয় নেতা হত্যার শিকার হয়েছে বিভিন্নভাবে। কয়েকদিন আগে মিরপুরও হত্যার শিকার হতে হয়েছে। তো এই ধরনের ভয়াবহ অবস্থা এবং সারা দেশে যেভাবে হত্যাকাণ্ড বেড়েছে, এবং বিএনপির নিজস্ব আমার 2001 সালে যখন হচ্ছে বিএনপি ক্ষমতায় আসে, 2-3 বছর 2003-এ না র্যাব গঠন করছে, হ্যাঁ 2 বছরে বিএনপি তার নেতা কর্মীদেরকেই কন্ট্রোল করতে পারে না। ছাত্র দলের কার্যক্রম স্থগিত করতে হয়েছে, যুব দলের কার্যক্রম স্থগিত করতে হয়েছে। এরপর হচ্ছে দেশব্যাপী একটা র্যাব প্রতিষ্ঠিত করে যৌথ বাহিনীর বিরাট অভিযান চালাইতে হয়েছে, যেটার বড় শিকার হয়েছে বিএনপি দলীয় সন্ত্রাসীরা। ঠিক একইভাবে বিএনপি তার রাজনৈতিক এই যে তৃণমূলকে কন্ট্রোল করতে পারছে না, তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিচ্ছে। চাঁদাবাজি নিয়ে ছাত্র দল আর যুব দলের মধ্যে যে সংঘাতটা নিউ মার্কেটে হলো, চাঁদার ভাগ নিয়ে 5 জন করে ছাত্র দলের 5 জন, যুব দলের 5 জন বহিষ্কার হলো। এদেরকে তো অ্যারেস্ট করা দরকার। তো বিএনপিকে এটা কন্ট্রোল করতে হবে, না হয় আবার 1.5-2 বছর পর আবার নিজ দলের বিরুদ্ধে অভিযান চালাইতে হবে। তো সেই ক্ষেত্রে যদি এই স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু কন্ট্রোল করতে পারতেছে না, চেঞ্জ করা দরকার, চেঞ্জ করে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী আসা দরকার। এটা আমি বিএনপি সমালোচনার জন্য বলতেছি না, এবং আমি এটা স্বরাষ্ট্রমন্ত্রীকে খাটো করেও বলতেছি না। ব্যাপক কাজ আছে ওনারও, ওনাকে দলীয় অনেক কাজ করতে হবে। যদি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রেই, অবশ্য উনি সরাসরি থানায় গিয়ে বলছেন বিএনপি নেতাকর্মীদের দিকে একটু খেয়াল রাখো, উনি এটা বলতে পারেন না আসলে একটা সাংবাদিক পোস্টে থেকে। উনি বলতে পারেন যাতে মানুষের যাতে সেবার মান নয়, বিএনপির কর্মীদের দিকে খেয়াল রাখবে, এনসিপির নেতাকর্মীদের দিকে খেয়াল রাখতে হবে না, বা যে এই লোক কোনো দলই করে না তার দিকে খেয়াল রাখতে হবে না, এগুলো তো সমালোচিত হয়েছে। তো বিএনপিকে দেশের স্বার্থে সফল হইতে হবে। এই কারণে মন্ত্রী পরিষদের এই যে দুর্নীতিগ্রস্ত মন্ত্রী যারা আছেন, এই যে আমাদের স্পেশালি হচ্ছে সরকার যে ভোগান্তির শিকার হচ্ছে, সরকারের যেভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে, দেশের মানুষ যেভাবে সরকারের উপর ক্ষুব্ধ হচ্ছে ইলেকট্রিসিটি নিয়ে, আলোচনা করব আমরা একটু। এই ক্ষেত্রে সরকারকে আরো সচেতন হয়ে আসলে রদবদল করা দরকার।